তুমি দুনিয়াতে চলতে গেলে 24টা ঘন্টা মানুষ হিসাবে শয়তানের ধোঁকায় পড়ে তুমি গুনাহ করো। এমন কোন মানুষ নাই যাদের গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেন 24 ঘন্টা তোমার গুনাহ হবে, এটা দুনিয়া, এটাই স্বাভাবিক। আমি আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়া দিলাম। আমার দুইটা শর্ত যদি, দুইটা আদেশ যদি তুমি মানো, ও বান্দা, তোমার যত গুনাহ হয় আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলিকেও মাফ করে দিব। এজন্য গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা অনেক আমল রেখেছেন। সাধারণ আমলগুলির মাধ্যমে গুনাহ মাফ হয়। এর মুসলমান, একজন আর একজনের সাথে যখন সাক্ষাৎ হয়, দেখা হয়, আমরা সালাম দেই, মুসাফা করি, রহমাতুল লিল আলামিন বলেন। এক মুসলমান আর এক মুসলমানের সাথে যখন দেখা হয় আর সালাম দেওয়ার পরে যখন মুসাফা করে, আমার নবী বলেন মুসাফা করার সাথে সাথে ওই উভয় বান্দার আমল থেকে, গুনাহ থেকে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি সাথে সাথে ঝাড়িয়া জমিনের মধ্যে ফেলে দেয়। গুনাহ মাফের অনেক মাধ্যম আছে। আল্লাহর নবী বলেন, বান্দা তুমি যখন নামাজের জন্য বাড়ি থেকে বের হও, তুমি যখন মসজিদের দিকে আসতে থাকো, তুমি যখন নামাজের জন্য ওযু করো, আমার নবী বলেন ওযু করার সময় আল্লাহ তাআলা ওযুর পানির সাথে তোমার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। ওরে বান্দা, আবার তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেয়। এরে বান্দা, তুমি যখন নামাজ শেষ করো, আমার আল্লাহ তাআলা নামাজ শেষ করার সাথে সাথে তোমার গুনাহগুলি মাফ করে তোমাকে একেবারে পূত পবিত্র বানাইয়া আল্লাহ তাআলা ঘরে পাঠাইয়া দেয়। আল্লাহ তাআলা এমন দয়ার আল্লাহ, মানুষদের কাছ থেকে সব সময় কম নাই, বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। একজন গ্রাম্য সাহাবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলতেছে, পয়গম্বর, আপনার কাছে মাঝে মাঝে দেওনা কি আসে? ওই দাও এসে আপনার কাছে গীত না কি জানি শুনাইয়া যায়। ও নবী, ওখান থেকে একটা গীত আপনি আমাকে শুনাইয়া দেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, সাহাবী, তুমি যাকে দাও বলতেছো সে আসলে দাও না, সে হলো হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। আর তুমি যেটাকে গীত বলতেছো সেটা আসলে গীত না, সেটা হলো আল্লাহ তাআলার কালাম, কোরআন শরীফ। সাহাবী বলেন, নবী, ওই কোরআন থেকেই কিছু আমাকে শুনাইয়া দেন। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সাহাবী, আমি তোমাকে ওই কোরআন থেকে নতুন একটা আয়াত, নতুন একটা সূরা শুনাইয়া দিতেছি, যেই সূরাটা একটু আগে কিছুক্ষণ পূর্বে হযরতে জিবরাইল আমাকে শুনাইয়া গেছেন, আমার প্রতি নাজিল করেছেন। রাহমাতুল লিল আলামিন এবার সূরা ইখলাস শুনাইয়া দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আমার সূরা ইখলাস শোনাবার পর ডেকে ডেকে বলে, সাহাবী, তোমাকে আমি সূরা ইখলাস শুনাইলাম, তোমার কি লাভ হইল শুনে নাও। একবার সূরা ইখলাস তুমি শুনেছো, তোমার আমলনামায় আল্লাহ 10 খতম কোরআনের সওয়াব লিখে দিয়েছে। এই কথাটা শোনার পরে
ওই সাহাবী বসা ছিল, দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া ওই সাহাবী বলতেছেন আল্লাহ তাআলা জিন্দাবাদ, আল্লাহ তাআলা জিন্দাবাদ। রহমাতুল লিল আলামিন বলতেছেন সাহাবী তুমি আমার আল্লাহ তাআলাকে জিন্দাবাদ জিন্দাবাদ বলতেছো কেন? ওই সাহাবী বলতেছেন আমার আল্লাহ তাআলা তো এমন দয়ার মাওলা, আমার আল্লাহ তাআলা তো এমন মায়ার মাওলা, আমার আল্লাহ তার বান্দাদের কাছ থেকে কম নাই, বেশি দেয়। এই জন্য আমি আল্লাহ তাআলাকে মারহাবা বলতেছি, আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিতেছি, আল্লাহ তাআলাকে জিন্দাবাদ বলতেছি। কারণ আল্লাহ তাআলা এমন দয়ার আল্লাহ, বান্দাদের কাছ থেকে শুধুমাত্র একবার সূরা ইখলাসের তেলাওয়াত নেয়, 10 পারা কোরআন খতমের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তো এমন দয়ার আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ নেয়, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তো এমন দয়ার মাওলা, একবার মাত্র সুবহানাল্লাহ নাই, আসমান জমিন বরাবর ফাঁকা জায়গাগুলি নেকি দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তো এমন দয়ার আল্লাহ, একবার ইয়াসিন সূরা কেউ যদি তেলাওয়াত করে নেয়, একবার ইয়াসিন সূরা আল্লাহ তাআলা নেয়, 10 খতম কোরআন শরীফের সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দিয়া দেয়। আল্লাহ তাআলা তো এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলার মতো দয়াময় কেউ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ তাআলার মতো দয়াময় কেউ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও যেভাবে খাওয়ায়, আল্লাহর ইবাদত যারা করে না, যারা বেঈমান কাফের মুশরিক, তাদেরকেও আমার আল্লাহ তাআলা সমানভাবে খাওয়াইতেছেন। এটা একমাত্র আল্লাহ রহমান রহিম, এছাড়া কোনোদিনও সম্ভব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা মানুষদের কাছ থেকে কম নেয়, বাড়াইয়া দেয়, বেশি দেয়, ঠিক নেই? আল্লাহ তাআলা দুটি আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আর দ্বিতীয় নাম্বারের আদেশ, ওয়াকুলু কাওলান সাদীদা, ও ঈমানদারেরা যখন তোমরা কথা বলো, জবান দ্বারা সদা সর্বদা সত্য কথা বলবা। আল্লাহকে ভয় করো, আর কথা বলতে গেলে জবান দ্বারা কি বলো? সত্য কথা বলো, ভালো কথা বলো। সাবধান, জবান দ্বারা মিথ্যা কথা বলিও না, গীবত শিকায়াত করিও না, কারো বদনাম করিও না, অসত্য কথা বলিও না, অসুন্দর কথা বলিও না, জবান দ্বারা মিথ্যা কথা বলিও না। কথা যদি বলতে হয় জবান দ্বারা সত্য কথা বলো। দুটা আদেশ, আল্লাহকে ভয় করা
আর জবান দ্বারা কি বলা? সত্য কথা বলা। আপনারা বলেন এই দুটি আদেশ সহজ নাকি কঠিন? সহজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ তাআলা বলেন দুটি আদেশ যদি মানো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি পুরস্কার নিয়ে নাও। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো আর সত্য কথা বলো, দুটি পুরস্কার নাও। এক নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলিকে আমার দরবারে কবুল করে নিব। আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা রোজা রাখি, আমরা দান সদকা করি, কত ইবাদত আমরা করি। ওই ইবাদতগুলি কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। আসেনি কারো কাছে? ওই ইবাদতগুলি আল্লাহ তাআলার কাছে কবুল হবে কি হবে না কারো কাছে কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলেন দুইটা শর্ত যদি মানো, তোমাদের ইবাদতগুলিতে যত ভুল হয়, কেউ নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, কেউ নামাজ পড়ে মানুষ তাকে নামাজি বলবে, কেউ হজ করে মানুষ তাকে হাজি বলবে, কেউ দান করে মানুষ তাকে দানবীর বলবে। এরকম ইবাদতের ভিতরে রিয়া থাকে, ইবাদতের ভিতরে লোক দেখানো থাকে। এরকম ইবাদতের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, আল্লাহ বলেন দুটি শর্ত মেনে যদি ইবাদত করো বান্দা, আমি আল্লাহ তাআলা সমস্ত ত্রুটিগুলি বাদ দিয়া আমার দরবারে তোমার ইবাদতগুলিকে কবুল আর মঞ্জুর করে নিব। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নম্বরের পুরস্কার আমি আল্লাহ দিব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এরে বান্দা বান্দি, তুমি দুনিয়াতে চলতে গেলে 24টা ঘন্টা মানুষ হিসাবে শয়তানের ধোঁকায় পড়ে তুমি গুনাহ করো, ঠিক না ঠিক? এমন কোন মানুষ নাই যাদের গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেন 24 ঘন্টা তোমার গুনাহ হবে, এটা দুনিয়া, এটাই স্বাভাবিক। আমি আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়া দিলাম, আমার দুইটা শর্ত যদি, দুইটা আদেশ যদি তুমি মানো, ও বান্দা তোমার যত গুনাহ হয় আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলিকেও মাফ করে দিব। এজন্য গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা অনেক আমল রেখেছেন। সাধারণ আমলগুলির মাধ্যমে গুনাহ মাফ হয়। এরে মুসলমান, একজন আর একজনের সাথে যখন সাক্ষাৎ হয়, দেখা হয়, আমরা সালাম দেই, মুসাফা করি, রহমাতুল লিল আলামিন বলেন। এক মুসলমান আর এক মুসলমানের সাথে যখন দেখা হয় আর সালাম দেওয়ার পরে যখন মুসাফা করে, আমার নবী বলেন মুসাফা করার সাথে সাথে ওই উভয় বান্দার আমল থেকে, গুনাহ থেকে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি সাথে সাথে ঝাড়িয়া জমিনের মধ্যে ফেলে দেয়। গুনাহ মাফের অনেক মাধ্যম আছে। আল্লাহর নবী বলেন বান্দা তুমি যখন নামাজের জন্য বাড়ি থেকে বের হও, তুমি যখন মসজিদের দিকে আসতে থাকো, তুমি যখন নামাজের জন্য ওযু করো, আমার নবী বলেন ওযু করার সময় আল্লাহ তাআলা ওযুর পানির সাথে তোমার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। ওরে বান্দা, আবার তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও,
সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেয়। এরে বান্দা, তুমি যখন নামাজ শেষ করো, আমার আল্লাহ তাআলা নামাজ শেষ করার সাথে সাথে তোমার গুনাহগুলি মাফ করে তোমাকে একেবারে পূত পবিত্র বানাইয়া আল্লাহ তাআলা ঘরে পাঠাইয়া দেয়। এজন্য নবী বলেন, তাওবার নিয়তে নামাজ পড়ো। আর যদি তাওবার নিয়তে বান্দা তুমি নামাজ পড়তে না পারো, নামাজের পরে যখন তুমি ডানে বামে সালাম ফিরাও, সালাম ফিরাবার পরে বান্দা তুমি 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ো। নবী বলেন, তোমার নামাজটা যদি তাওবার নিয়তে না হয়, 3 বার তাওবার নিয়তে নামাজের পরে ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। মুহতারাম হাজির, আমার পূর্বের মুফতি সাহেব হুজুর আমলের কথা বলছেন, তো আমরাও আজকে একটা আমলের কথা জানলাম গুনাহ মাফের জন্য। যখন আমাদের একজন আরেকজনের সাথে দেখা হবে, আমরা সালাম বিনিময় করার পরে মুসাফা করব 2 হাত দ্বারা। এরপরে আমরা নামাজে আসবো, যখন ওযু করব, ওযু করার পরে আমরা তাওবার নিয়তে নামাজ পড়ব। নামাজ পড়ার পরে আমরা 3 বার ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, 3 বার ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আমরা পূর্বের হুজুরের জবান থেকে যে আমলের কথাগুলি শুনলাম সেগুলো আমরা পালন করব। সাথে সাথে আমার কাছ থেকে যে আমলের কথা শুনলাম, আল্লাহকে ভয় করব, আর জবান দ্বারা মিথ্যা কথা বলবো না, ভালো কথা বলবো। আর যদি ভালো কথা বলতে না পারি, কমপক্ষে চুপ থাকবো। কারো গীবত শিকায়ত করব না, মিথ্যা বলবো না, কারো সাথে ঝগড়াঝাটি করব না। 2 নম্বরে সলসাতুলির কোনো কথা জবান দ্বারা বলবো না, ভালো কথা বলবো না, হয় চুপ থাকবো। এই 2টা আদেশ যদি পালন করতে পারি, আল্লাহ বলেন তোমাদের ইবাদতে যত ভুল ত্রুটি হয় আমি আল্লাহ ভুল ত্রুটি maaf করে ইবাদতগুলি কবুল করে নিব, আর তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ তাআলা maaf করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।